একটা ভাইরাল ভিডিও সামনে এসছে, যতটা এখনও পর্যন্ত জানতে পারা গেছে একটা ভুয়ো সার্টিফিকেট নিয়ে পুরো ইস্যু। ব্যাপারটা কি হয়েছে বলি। একটা প্রাক্তন ছাত্র স্কুলে গিয়ে একটা সার্টিফিকেট চায়। তার স্কুলে যে নামের বানানটা আছে সে বলে যে আমার স্কুলের নামের বানানটা ভুল আছে, কিন্তু আমাকে যে সার্টিফিকেটটা দেবেন সেটা আমার নামের বানান যেটা এক্স্যাক্টলি ঠিকঠাক সেরকম একটা সার্টিফিকেট দিন। এখনও পর্যন্ত যতটা শুনতে পেরেছি এসআইআরে সেই প্রাক্তন ছাত্রের হয়তো নাম বাদ গেছে, তাই জন্য হয়তো সে একদম সঠিক বানান করে একটা স্কুল সার্টিফিকেট কিছু চাইছিল। তা ওখানে যে মহিলা যে স্টাফ ছিল তিনি জানান যে আমি অন্য কোনো সার্টিফিকেট আপনাকে ইস্যু করতে পারবো না, স্কুলের মধ্যে যে নামের বানানটা আছে যেটা এতদিন চলে এসছে সেটাই আপনাকে আমি প্রোভাইড করতে পারবো। মানে নামের বানান যদি আপনি অন্য কিছু পেতে চান তাহলে আপনাকে নথি দেখাতে হবে বা ডকুমেন্টস ঠিকঠাক সাবমিট করতে হবে, স্কুলে যে নামের বানানটা আছে আমি সেটাই দিতে পারবো। বাস্তব দিক থেকে দেখতে গেলে যে মহিলা স্টাফ আছে উনি ঠিকই বলেছে, কারণ আজকে মহিলা স্টাফ যদি একটা অন্য বানান মানে স্কুলে যে নামের বানানটা আছে সেটা ছাড়া যদি অন্য নামের বানানের সার্টিফিকেট ইস্যু করে তাহলে দায়িত্ব কার হবে? দায়িত্ব সে স্টাফের হবে। যদি পরে কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে ফেস কে করবে? সে স্টাফ ফেস করবে। তো স্টাফ নিজের দিক থেকে ঠিক ছিলেন, উনি নিজের দিক থেকে ক্লিয়ার ছিলেন যে স্কুলে যে নামের বানানটা আছে আমি সেই নামের বানানেরই সার্টিফিকেট দিতে পারবো। ইস্যু ক্রিয়েট হয় এখান থেকেই। স্কুলের যে হেডমাস্টার আছে অমিত হালদার, সেই অমিত হালদার মহাশয় কী করে, সেই স্টাফকে প্রেসারাইজড করে যে না আপনি এইটাই করুন। তো স্টাফ পুরো রিজেক্ট করে দেয়, বারণ করে দেয় যে না আমি এরকম কাজ করতে পারবো না, স্কুলে যে নামের বানানটা আছে আমি সেটাই করব। এই নিয়ে অমিত হালদার এবং স্টাফের মধ্যে মতবিরোধ হয় এবং এখনও পর্যন্ত স্টাফ যেটা কমপ্লেন করেছে যে অমিত হালদার তাকে চরিত্রহীন এবং আরও অন্যান্য গালিগালা যেসব কিছু করে। এরপরে কি হয়, এরপরে অমিত হালদার নাকি যতটা কমপ্লেনে উঠে এসছে অমিত হালদার স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রদের নিয়ে সেই ম্যাডামের উপর চড়াও হয়। সেই দ্বাদশ শ্রেণীর ছাত্ররা সেই ম্যাডামের উপর অ্যাটাক করে। এখনও পর্যন্ত এই নিউজটা সামনে এসছে, কিন্তু একটা জিনিস, এই যে স্কুলের নাম জগদলা হাই স্কুল, এই স্কুল কিন্তু 2024-এও নিউজে ছিল। বিপুল পরিমাণে স্কুলে মিড ডে মিলের দুর্নীতি, টাকা এদিক ওদিকের হিসাব, তারপরে হেডমাস্টার কে হবে এই নিয়ে মারামারি পর্যন্ত স্কুলের টিচারদের মধ্যে। এই স্কুল কিন্তু আগেও নিউজে ছিল 2024 সালে। এখন আবার পুনরায় নিউজে চলে আসলো ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা নিয়ে। স্কুলের মধ্যে কি এইগুলো মানায় কোনোভাবে? আমার তো মনে হয় কোনো দিনও মানায় না। এই ম্যাডামের গায়ে যারা হাত তুলেছে তাদের তো ইমিডিয়েটলি একদম স্কুল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আর যদি কোনো স্কুলে তারা যোগদান না করতে পারে, কারণ স্কুলে টিচার হোক বা নন টিচিং স্টাফ হোক তাদের গায়ে হাত তোলাটা কোনোভাবেই একটা ভালো সমাজে কোনো দিনও মানায় না, অন্তত স্কুলের মধ্যে তো মানায় না। শিক্ষামন্ত্রী অলরেডি বলে দিয়েছে যত অভিযোগ এসছে তার উপর এখন ইনকোয়ারি চলবে, যে কী কী দুর্নীতি হয়েছে, ইভেন এখন যে কেসটা হয়েছে সেটার উপরও ইনকোয়ারি চলবে। এখন দেখা যাক কী কী তথ্য উঠে আসে এই অভিযোগের ভিত্তিতে। সেই ফিমেল নন টিচিং স্টাফ কি বলছেন একবার আমরা শুনবো। দেখুন, টিআইসি আমাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করছে। অনেক দিন আগে থেকে সেটা উনি চেষ্টা করছিলেন, যেটা আমি করিনি জন্য
উনি আজকে আমার গায়ে হাত তুলেছেন এবং স্টুডেন্টদেরকে উস্কেও স্টুডেন্টদের দিয়েও আমাকে আজকে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছেন। নাম কি? টিআইসি অমিত হালদার। আর ওনার সঙ্গে আরো দুজন টিচার জড়িত আছে, যাদের নাম হচ্ছে ননি রায় এবং বিমান পাল। কি? এবং দুর্নীতি বলতে স্কুলের সমস্ত প্রকারেরই দুর্নীতি আছে, মিড ডে মিল থেকে শুরু করে সম্পূর্ণ দুর্নীতি আছে ওনার বিরুদ্ধে। লাইব্রেরি গ্রান্টের টাকা উনি জমা না করা, বলুন। আমরা নারী হয়ে এইটুকুই অনুরোধ করব যে আমাদের একটু সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেন আপনারা। এইভাবে আমরা নারীরা আর পারছি না, আমাদেরকে সব জায়গাতে হেনস্থা হতে হচ্ছে। স্কুল বলেন, কলেজ বলেন, ডাক্তার বলেন, আমাদেরকে সব জায়গাতে হেনস্থা হতে হচ্ছে। আপনাকে হ্যাঁ, উনি আমাকে এর আগেও অনেকবার বলেছেন অভদ্র মহিলা, চরিত্রহীন মহিলা, এরকম বলেও গালাগালি করেছেন। তারপরে আমাকে দিয়ে 2025 সালে আমাকে দিয়ে ওনার শার্টের বোতাম পর্যন্ত লাগিয়েছেন ভয় দেখিয়ে, যে আমি এই ছোঁয়াই, আমার এটা যদি আপনি না করে দেন তাহলে আমার চাকরি নাকি উনি খেয়ে নেবে। এমনকি আমার বাড়িতে পর্যন্ত ফোন করে আমার দিদাকে হুমকি দিয়েছে। কি নাম যে করেছে? অমিত হালদার আর ননি রায়। উনি কি স্কুলের দায়িত্বে? অমিত হালদার স্কুলে টিআইসি, আর ননি রায় আর বিমান পাল ওনার সঙ্গেই থাকেন সবসময়। আপনি আমাকে কুপ্রস্তাবও দিয়েছে, আমাকে এটাও বলেছে আমার স্বামী নাকি মারা গেছে, আমি যদি ওনার কথা শুনি তাহলে উনি আমাকে সব রকমের হেল্প করবে, যেটা আমি শুনিনি জন্য আজকে এই অবস্থা আমার। আপনি এরা হ্যাঁ, আমি সব জায়গাতে কমপ্লেন করেছি, ডিআই অফিস, এসআই অফিস, সব জায়গাতে আমার কমপ্লেন আছে, থানাতে পর্যন্ত কমপ্লেন করা আছে, কিন্তু কোথা থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি। এরা টিএমসির নেতা, সেই কারণেই এদের এত প্রভাবশালী। আজকে কি হয়েছিল? একই কথা, আপনাকে টিসি দিতে এসেছিল, যেটাতে ভুল ছিল, তেমনি অনৈতিকভাবে আমাকে জোরপূর্বক টিসিটা রেডি করতে বলেছে, যেটা আমি রেডি করিনি জন্য আমার গায়ে হাত তুলেছে এবং স্টুডেন্টদের দিয়ে আমাদের ঘরের দরজা লাগিয়ে তাদেরকে দিয়ে পর্যন্ত আমাকে মারিয়েছে। আপনি থানাতে কমপ্লেন? আমাদের স্টাফ রুমে ঢুকে স্টুডেন্টরা মানে কোথা থেকে সাহস পায় যে স্টাফ রুমে স্যার ম্যাডামদের ঘরে ঢুকে একজন ম্যাডামকে বা একজন টিচারকে মারবে? এই প্রভাবশালীটা ওরা কোথা থেকে পাচ্ছে? পেছন থেকে যদি কোনো স্যার ম্যাডাম ওদেরকে সাহায্য না করে তাহলে কেন স্টুডেন্টরা স্টাফ রুমে ঢুকে কি করে মারতে পারে? আপনি আজকে? হ্যাঁ, আমি করেছি। কোথায় করেছেন? আমার হাজব্যান্ডরা সবাই আছে, বামনগোলা থানাতে অভিযোগ করেছি। আপনি কি চাচ্ছেন? আমি চাইছি এটার বিরুদ্ধে যা হলো আজকে ওদের শাস্তি চাইছি। আর মুখ্যমন্ত্রীকে আমার একটাই অনুরোধ, আমাদের মতন যে নারীরা আছে তাদের সুরক্ষা করার ব্যবস্থা করুক, আর এদের মতন টিচাররা যারা আছে, যারা দুর্নীতি করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যেভাবেই হোক শাস্তি দেওয়া। আপনার নাম? আমার নাম প্রতিমা মণ্ডল। কোন দায়িত্বে আছে? আমি হাই স্কুল ক্লাস।